সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের বাগধারার বাছাই করা 130টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের ভিডিওটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন 1 নম্বর, চাঁদের হাট এর অর্থ কি? প্রিয়জন সমাগম। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? গভীর জলের মাছ। গ নাম্বার, কাক ভূষণ্ডী এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সম্পূর্ণ ভেজা। ভূষণ্ডীর কাক এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। তাহলে সঠিক উত্তর এখানে কিন্তু দেওয়া নাই, তাহলে প্রশ্নটি কী হবে? বাতিল হবে। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? এটা হচ্ছে সাতেও না পাঁচেও না। তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার। তাসের ঘর এর অর্থ কি? তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামুদে। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। সুসময়ের বন্ধু বাগধারার কোন বাগধারার উদাহরণ? সুসময়ের বন্ধু হচ্ছে সুখের পায়রা। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা যায়? এটা হচ্ছে একাদশে বৃহস্পতি, বলা হয় কি সৌভাগ্যের বিষয়। খ নাম্বার, ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে মন্দ ভাগ্য। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। 9-6 বাগধারাটির অর্থ কোনটি? 9-6 বাগধারাটির অর্থ হচ্ছে এর কোনোটি নয়। ঘ নাম্বার, কারণ 9-6 মানে অপব্যয় বা অপচয়। কাকনিন্দ্রা শব্দটির অর্থ কি? কাকনিন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক চিন্তা। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। খ নাম্বার, অগভীর সতর্ক চিন্তা। তামার বিষ কথাটির অর্থ কি? তামার বিষ কথাটির অর্থ হচ্ছে বিষের কষ্ট। বিষের কি? কষ্ট। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। কার্যবিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? এটা হচ্ছে হাত গুটান। তো সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, হাত গুটান। মেধাবী ছেলেকে তামার বিষে ধরেছে, সে এবার পরীক্ষায় ফেল করেছে। এ বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানে অর্থের খুব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। গরিবের জন্য বড়লোকদের দরজা মাছের মায়ের পুঁই শাকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্র শোক মাছের মায়ের পুত্র শোকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্র শোকের কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে যে মিথ্যা শোক। খ নাম্বার, দীর্ঘস্থায়ী দুঃখ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? এটা হচ্ছে রাবণের চিতা, দীর্ঘস্থায়ী দুঃখ। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার, চির অশান্তি। তাসের ঘর অর্থ কি? তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, ক্ষণস্থায়ী। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখেন বিভিন্নবার পরীক্ষাতে এসেছে, আবারও আসবে ইনশাল্লাহ। আপনারা একটু কমেন্টে লিখবেন হচ্ছে ক্ষণস্থায়ী, তাহলে এই জিনিসটা আপনাদের অনেক দিন ধরে মনে থাকবে। বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহ একটু বেড়ে যায়। আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আপনাদেরও একটু মনে থাকবে, তাহলে আপনারও উপকার হবে এবং আমারও ভিডিও করার উৎসাহ বাড়বে। তারপরে আসুন 22 নম্বর, উল্কা করা শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে যে গুরুত্বহীন লোক। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। আট কপালে অর্থ কি? আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার, হতভাগ্য। নিচের কোন বাগধারাটির ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক বার্তা হচ্ছে শরতের শিশির। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার, শরতের শিশির। কারণ সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী এবং দুধের মাছি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। মানে সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী এবং দুধের মাছি সবগুলোর অর্থ হচ্ছে কি? সুসময়ের বন্ধু। আর শরতের শিশির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। শরতের শিশির হচ্ছে কি? ক্ষণস্থায়ী। মানে এর মধ্যে ভিন্নার্থক হচ্ছে গ নাম্বার। জিলাপির পেঁয়াজ বাগধারাটির অর্থ কি? জিলাপির পেঁয়াজ বাগধারাটির অর্থ হচ্ছে কুটিল। তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার, কুটিল। গাছপাতর বাগধারাটির অর্থ কি? গাছপাতর বাগধারাটির হচ্ছে হিসাব নিকাশ। তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার, হিসাব নিকাশ। রি করা দিয়ে কি প্রকাশ পায়? এটা হচ্ছে রি করাতে প্রকাশ পায় তীব্র ক্রোধ। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার, তীব্র ক্রোধ। চাঁদের হাট কথাটির অর্থ কি? চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। চাঁদের হাটের অর্থ কি? চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। মন্ডামতি বাগধারাটির অর্থ কি? মন্ডামতি বাগধারাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। হাড় হাবাতে বাগধারাটির অর্থ কি? হাড় হাবাতে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। তো তারপরে আসুন
কচুবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কী? কচুবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার অপদার্থ। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার সৌভাগ্যের বিষয়। ষোলকলা অর্থ হচ্ছে সম্পন্ন। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার সম্পন্ন। ভূষণ্ডির কাক, এখানে ভূষণ্ডির কাক হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। তাহলে সঠিক উত্তর হবে কি দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি, মানে খ নাম্বার। কান পাতলা অর্থ কী? কান পাতলা অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার বিশ্বাসপ্রবণ। সাক্ষী গোপাল এর অর্থ কী? সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। ঝাঁকের কই বাগধারাটির অর্থ কী? ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এটা হচ্ছে বক ধার্মিক বিড়াল তপসী। বক ধার্মিক আর বিড়াল তপসী হচ্ছে সমার্থক বাচক। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। কারণ এই দুটোর অর্থ হচ্ছে ভণ্ড বা ভণ্ডলোক, যে কোনো একটা বলা যায়। বক ধার্মিক মানে ভণ্ডলোক এবং বিড়াল তপসী মানেও ভণ্ডলোক। তারপরে গুড়েবালি কথাটির অর্থ কী? গুড়েবালি কথাটির অর্থ হচ্ছে যে আশায় নৈরাশ্য। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার আশায় নৈরাশ্য। বড়র প্রীতি বালির বাঁধ, এখানে বাগধারাটির সঠিক অর্থ কী? এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে যে ভঙ্গুর, মানে বড়র প্রীতির বালির বাঁধ মানে ভঙ্গুর। মুক্তলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? এটা হচ্ছে প্রসন্ন হওয়া। তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার। আট কপালে কোন বাগধারাতে প্রকাশ করা হবে? আট কপালে হচ্ছে যে হতভাগ্য, ক নাম্বার। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে সাতেও না পাঁচেও না, ক নাম্বার। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কী? চক্ষুদান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার চুরি করা। কূপমণ্ডক বাগধারাটির দ্বারা কি বোঝানো হয়? বা এটা হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ। তার সঠিক উত্তর হবে কি খ নাম্বার সীমিত জ্ঞানের মানুষ। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কী? 99 ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। কৌশলে কার্যোদ্ধান কথাটির অর্থ কী? এটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, তাকে বলা হয় কৌশলে কার্যধার। উনুন বাজরে বাগধারাটির অর্থ কী? উনুন বাজরে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার হতভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী? এটা হচ্ছে মন্দভাগ্য, ক নাম্বার। আগস্ত যাত্রা বাগধারাটির অর্থ কী? এই বাগধারাটির অর্থ হচ্ছে বিশেষ বিদায়, খ নাম্বার। গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার অন্ধ অনুকরণ। হাতের পাঁচ এর সঠিক অর্থ কী? হাতের পাঁচ এর সঠিক অর্থ হচ্ছে শেষ সম্বল। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার শেষ সম্বল। পালের গোদা অর্থ কী? পালের গোদা অর্থ হচ্ছে সর্দার। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার সর্দার। এ পর্যন্ত আপনারা যারা ভিডিও দেখেছেন তারা সবাই কমেন্টে এফ লিখে যাবেন, তাহলে বুঝবো আপনারা এ পর্যন্ত 60 পর্যন্ত অবশ্যই ভিডিও দেখেছেন। সবাই কমেন্টে এফ লিখে যাবেন, তাহলে বুঝবো আপনারা যে 60 পর্যন্ত ভিডিও দেখেছেন তার প্রমাণ হচ্ছে কি এফ। অনেকেই দেখবেন কমেন্টে এফ লেখে, এইচ লেখে, বা কেউ লেখে কে লেখে, কেউ লেখে সি লেখে। তো আপনারা এখানে লিখবেন হচ্ছে এফ, তাহলে বুঝবো আপনারা এই ভিডিওর 60 পর্যন্ত ভিডিও দেখেছেন। তো তারপরে আসুন ডাক ডাক গুড়গুড় বাগধারাটির অর্থ কী? ডাক ডাক গুড়গুড় বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি। তার সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার লুকোচুরি। আমাবস্যা চাঁদ বাগধারাটির অর্থ কী? আমাবস্যা চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। তার সঠিক উত্তর হবে কি খ নাম্বার দুর্লভ বস্তু। উপরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ কী? বাগধারাটির অর্থ হচ্ছে যে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা, খ নাম্বার। কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করা হচ্ছে সাতেও না পাঁচেও না, ক নাম্বার। দুধের মাছি প্রবাদটির অর্থ কী? দুধের মাছি প্রবাদটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার। বাগধারা যুগলদের মধ্যে কোন যারা সর্বাধিক সমর্থবোধক? এটা হচ্ছে বুদ্ধির ডেকে আর গোবর গণেশ, এটা হচ্ছে সর্বাধিক সমর্থনযোগ্য। তারপরে আসুন যে যার বাহিরে ঠাই বজায় রেখে চলে এর অর্থের বাগধারা কোনটি? তাহলে সঠিক উত্তর হবে এলিফাফা দুরুস্ত, গ নাম্বার। অকাল কুরান্ড বাগধারাটির অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে অকর্মা, ক নাম্বার। নদের চাঁদ বাগধারাটির অর্থ কী? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি। তাহলে সঠিক উত্তর হবে কি নির্গুণ, এখানে নির্গুণ ব্যক্তি। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। আমড়াগাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয়? আমড়াগাছি করা বলতে ব্যবহৃত হয় অযথা তোষামোদ। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হচ্ছে ঢাকের বয়রা। তাহলে সঠিক উত্তর বায়া। তাহলে সঠিক উত্তর হবে কি ডি নম্বর। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? তার সঠিক উত্তর হবে কি ডরা ভরা ডুবি, ক নাম্বার।
পাত্রপাঠ বাগধারাটির অর্থ কী? পাত্রপাঠ বাগধারাটির অর্থ হচ্ছে অবিলম্ব। তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। চির অশান্তি অর্থে কোন বাগধারাটির যশোপযুক্ত? তাহলে রাবণের চিতা, খ নাম্বার। গদাই লঙ্কা গদাই লঙ্করি চাল বাগধারাটির অর্থ কী? এই বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমি, খ নাম্বার। তামার বিষ বাগধারাটির অর্থ কী? অর্থের কুপ্রভাব, এ নাম্বার। শীতের সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? এটা হচ্ছে আসন্ন বিপদ, গ নাম্বার। আপনারা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন আপনারা অবশ্যই জানবেন যে এইগুলো বাগধারা কত গুরুত্বপূর্ণ। আর আমি যেগুলো বাগধারাটি বাছাই করে নিয়েছি এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বাগধারা। এই বাগধারাগুলো আপনাদের কিন্তু পরীক্ষাতে আসবে 100%। যেমন এর বাইরে কোনো, এই যে 130টা আপনাদের বাগধারা দেবো, এই 130টা বাগধারার বাইরে কিন্তু আপনাদের কোনো বাগধারা পড়তে হবে না। আর যেমন সকল পরীক্ষাতে এই বাগধারাগুলো নিয়ে কিন্তু আসবে, মনে রাখবেন। তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি মন থেকে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনি মন থেকে দোয়া করতে বাধ্য হবেন এই ভিডিওটি দেখার পর থেকে। তো চলুন অন্যটি ভিডিও শুরু করা যাক। খয়ের খা বাগধারাটির অর্থ কী? খয়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে যে চাটুকার। তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার, চাটুকার। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কী? এটা বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়, এ নাম্বার। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কী? সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। তার সঠিক উত্তর হবে কি সি নাম্বার। মুন্নামতি বাগধারাটির অর্থ কী? এটা হচ্ছে অস্থির মানব মন, তাহলে হবে কি সঠিক উত্তর হবে কি বি নাম্বার। চক্ষুদান বাগধারাটির অর্থ কী? চক্ষুদান বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। তার সঠিক উত্তর হবে কি সি নাম্বার। শকুনি মামা এর অর্থ কোনটি? শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্রী মামা, তাহলে সঠিক উত্তর হবে কি সি নাম্বার, কুচক্রী মামা। হাতের দুর্ভাগ্য গজানো বাগধারাটির অর্থ কী? হাতের দুর্ভাগ্য গজানো বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ, তাহলে সঠিক উত্তর হবে কি সি নাম্বার। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক, তাহলে সঠিক উত্তর হবে কি ডি নাম্বার, নিষ্ক্রিয় দর্শক। তারপর শুন নেই আঁকড়া বাগধারাটির অর্থ কী? নেই আঁকড়া বাগধারাটির অর্থ হচ্ছে একগুঁয়ে, তাহলে সঠিক উত্তর হবে কি সি নাম্বার, একগুঁয়ে। কেতা দুরন্ত, এখানে কেতা তুন্দ্র হবে। কেতা দুরন্ত বাগধারাটির অর্থ কী? কেতা দুরন্ত বাগধারাটির অর্থ হবে পরিপাটি, তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার, পরিপাটি। দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? দহরম মহরম এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনুকুল, তাহলে সঠিক উত্তর হবে কি ডি নাম্বার, বি নাম্বার, অহিনুকুল। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য, সঠিক উত্তর হবে কি ডি নাম্বার, আনন্দের প্রাচুর্য। সকরা নকরা বাগধারাটির অর্থ কী? সকরা নকরা বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু, তাহলে সঠিক উত্তর হবে সস্তার দর। সকরা নকরা মানে কি সস্তার দর, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার, সস্তা দর। এখানে দিন দর সহায় দেখাতে হবে, সস্তা দর। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করা হচ্ছে ভিজা বিড়াল, তাহলে সঠিক উত্তর হবে কি সি নাম্বার, ভিজা বিড়াল। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কী? এটা হচ্ছে চক্ষুদান করা বাগধারাটির অর্থ হবে যে চুরি করা, তাহলে আমার সঠিক উত্তর হবে কি এ নাম্বার। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কী? হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হচ্ছে ত্যাগ করা, আশা ত্যাগ করা বা দায়িত্ব না রাখা বা কিংবা নিশ্চিত বোধ করা, এরকম বলা হয় হাত ধুয়ে বসা। তো এখানে সঠিক উত্তর কিন্তু দেওয়া নেই, তাহলে এই প্রশ্নটি কী হলো? বাতিল করা হলো। তারপর আসুন ভূষণ্ডির কাক। ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী। এখানে কাক ভূষণ্ডি বলতে কিন্তু আবার অন্যটা আসে, ভূষণ্ডির কাক, তাহলে সঠিক উত্তর হবে কি ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী, ডি নাম্বার। উজানের কই এর বাগধারাটির অর্থ কী? উজানের কই এর বাগধারাটির অর্থ হচ্ছে যে সহজলভ্য, তাহলে সঠিক উত্তর হবে কি বি নাম্বার, সহজলভ্য। ঢাকের কাঠি এর বাগধারাটির অর্থ হচ্ছে ঢাকের কাঠি এর বাগধারাটির অর্থ হচ্ছে খয়ের খা, তাহলে সঠিক উত্তর হবে কি ডি নাম্বার। শকুনি মামা মানে কুচক্রী মামা, সি নাম্বার। নিচের বাগধারা কোন জোড়াটি ভিন্নার্থক? নিচের বাগধারা কোন জোড়াটি ভিন্নার্থক? এটা হবে ব্যাঙ্গের আধুলি আর ব্যাঙ্গের সর্দি, এটা হচ্ছে ভিন্নার্থক। তারপরে ফাঁকা আওয়াজ কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হচ্ছে কথায় চিড়া ভেজা, ডি নাম্বার। বিষ নেই তার কুলপনা চক্কর বাগধারাটির অর্থ কোনটি? এটা হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফাল, তাহলে সঠিক উত্তর হবে কি আফালন, ডি নাম্বার। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে যে নিষ্ক্রিয় দর্শক, ডি নাম্বার। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের কোনটি ভিন্নার্থক? ভিন্নার্থক হচ্ছে সুখের পয়রা। সুখের পয়রার অর্থ হচ্ছে আপনাদের চারটি, শরৎ শিশির, তারপরে দুধের মাসি, লক্ষ্মীর বরযাত্রী, এগুলো সবগুলোর উত্তর হচ্ছে কি সুসময়ের বন্ধু, সঠিক উত্তর হবে কি সুখের পায়রা। আচ্ছা, দুধের ইঁদুর কপালে এর বিপরীতাত্মক বাগধারা কোনটি? এর বিপরীতাত্মক বাগধারা হচ্ছে একাদশী বৃহস্পতি, সি নাম্বার। এলো এখানে হচ্ছে অনিষ্ট করতে গিয়ে ভালো করা কে কী বলা হয়? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় হচ্ছে সাপে বর, তার সঠিক উত্তর হবে কি
বি নাম্বার কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক হচ্ছে অন্ধ্রের যষ্টি আর অক্কা পাওয়া। তার সঠিক উত্তর হবে কি ডি নাম্বার। যার কোনো মূল্য নেই একে বাগধারায় বলা হয়, একে কি বাগধারায় কি বলা হয়? একে বলা হয় ঢাকের বায়া। তারপরে কাঠের পুতু, কুল কাঠের আগুন, কুল কাঠের আগুনকে কী বলা হয়? কুল কাঠের আগুনকে বলা হয় তীব্র জ্বালা। তার সঠিক উত্তর হবে কি ডি নাম্বার। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র প্রকাশ করে হচ্ছে সাতেও না পাঁচেও না, এ নাম্বার। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কী? আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? নিষ্ক্রিয় দর্শক। ধামাধরা বাগধারাটির অর্থ কী? ধামাধরা বাগধারাটি তোষামতকারী। তার সঠিক উত্তর হবে কি সি নাম্বার। যার বাইরে ঠাই বজায় রেখে চলে এক কথায় কী বলা হয়? একে এক কথায় বলা হয় হচ্ছে কি লেপা বা দুরস্ত। তার সঠিক উত্তর হবে কি বি নাম্বার। ঢাক ঢাক ডাক গুড়গুড় বাগধারাটির অর্থ কী? ঢাক ডাক গুড়গুড় বাগধারাটি হচ্ছে লুকোচুরি। তাহলে সঠিক উত্তর হবে কি ডি নাম্বার, লুকোচুরি মানে ঘ নাম্বার। তাসের ঘর শব্দটির অর্থ কী? তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী, গ নাম্বার। তামার বিষ বাগধারাটির অর্থ কী? তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার। গোবর গণেশ বাগধারাটির অর্থ কী? গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি মানে বাগধারা। একাদশে বৃহস্পতি এটা কি? এটা হচ্ছে বাগধারা। পুকুরচুরি বাগধারাটির অর্থ কী? পুকুরচুরি বাগধারা হচ্ছে বড় ধরনের চুরিকে বলা হয় পুকুরচুরি। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। ইঁদুর কপালে কি? ইঁদুর কপালে মানে হচ্ছে বাগধারা। ইঁদুর কপালে কী বলা হয়? বাগধারা বলা হয়। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কী? ঘরের শত্রু বিভীষণ যে গ্রহ বিবাদ করে তাকে বলা হয় ঘরে শত্রু বিভীষণ। একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি মানে সুসময় বন্ধু। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার। টাকা ভাষ্য অর্থ কী? টাকা ভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার। রাবণের চিতা অর্থ কী? রাবণের চিতা শব্দের অর্থ হচ্ছে চির অশান্তি। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার, চির অশান্তি। নদের চাঁদ বাগধারাটির অর্থ কী? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। তার মানে কি গ নাম্বার। বাগধারা বা বাগনিধি, বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছ? এটা হচ্ছে যে বিশেষ অর্থ প্রকাশ করে। তার সঠিক উত্তর হবে কি খ নাম্বার। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন এটা হচ্ছে ভাবনা চিন্তাহীন এটা হচ্ছে খোদার খাসি। তার সঠিক উত্তর হবে কি খ নাম্বার। গৌরচন্দ্রিকা বাগধারাটির কোন অর্থ প্রকাশ হয়েছে? এটা হচ্ছে গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার, ভূমিকা। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? স্বেচ্ছাচারী ব্যক্তিকে বলা হয় ধর্মের সার। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার, ধর্মের সার। এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টে এইচ লিখে যাবেন, কারণ এ পর্যন্ত সবাই ভিডিও দেখে না। যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে এইচ লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।